দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, করে এক্সক্লুসিভলি কিছু তথ্য আপনাদের দেব। আওয়ামী শীর্ষ নেতা ওবায়দুল কাদের বাংলাদেশে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা, কিন্তু আদেও কি সেই ভোট হবে? কি বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের? কারণ ফেব্রুয়ারিতেও ভোট হবে না, তিনি বলছেন ঢাকা থেকে কোনো সরকারি বিবৃতি আসেনি, আওয়ামী লীগ ছাড়া ভোট সম্ভবই নয়, বাংলাদেশে শীঘ্রই অনেক কিছু বদলাবে, ইউনূসের সঙ্গে জামাত এনসিপির সম্পর্ক ভালো নয়। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, শোনাবো তার বক্তব্য। তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হলো, তারা এপ্রিল মাস থেকে সরে এসে বলছেন ফেব্রুয়ারি মাসে ইলেকশন করবেন। আওয়ামী লীগ বিশ্বাস করে যে এই নির্বাচন হবে? গোটা ব্যাপারটাই আসলে ধোঁয়াশার মধ্যে রয়েছে। এপ্রিলে যে নির্বাচন দখলদার ইউনূস ঘোষণা করেছে, সেই নির্বাচন না করার বীজ অঙ্কুরিত হয়েছে বলে আমরা মনে করি। আবার ফেব্রুয়ারির যে বোঝাপড়া তারেক রহমানের সঙ্গে ইউনূসের হয়েছে, সেটাও অনুমান নির্ভর, দেশের প্রতিক্রিয়া ভিন্ন। যারা হার্ডকোর বলে পরিচিত জামাতে ইসলামী, ইসলামিস্ট গ্রুপ, এনসিপি, ছাত্রদের যে সংগঠন, এরা তো বলছেন এটা ইউনূস সাহেব পক্ষপাতিত্ব করেছেন, নির্বাচন কবে হবে তার কোনো গ্যারান্টি নেই, বরং সংকট এর মধ্য দিয়ে আরো ঘনীভূত হলো বলে মনে হচ্ছে। বাংলাদেশের নির্বাচন কবে হবে তার কোনো গ্যারান্টি নেই, এক্সক্লুসিভলি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি 24 ঘন্টাকে জানিয়েছে। এখানেই শেষ নয়, তিনি আরো কি জানিয়েছেন শুনুন। এখন তার অত্যন্ত ভালো মানুষ, বিএনপির নেতৃত্বের অফিসিয়াল স্টেটমেন্ট সেটা আমরা এখনো পাই। এনসিপি, জামাত এরা বলছে যে বিদেশের মাটিতে বসে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এ ধরনের আলোচনা, প্রেস কনফারেন্স, এটা কতটা সমীচীন। কিন্তু এর পেছনে কি মনে হচ্ছে যে লন্ডনে এমন কোন রকম রফা হয়েছে যে রফার কাছে নতি স্বীকার করেছেন বিএনপি নেতৃত্ব বা তারেক রহমানরা? সেটা কি আপনারা মনে করছেন? লন্ডনে যেটা হয়েছে তারেক রহমানের সাথে গোপন বৈঠক, তার বাইরে যে আলোচনা, তাতে কোনো এটা খোলামোলা কিছু ইন্ট্রোডাক্টরি মিটিং এর মতোই হয়েছে। এই সিচুয়েশনে আওয়ামী লীগের ভূমিকা কি হতে চলেছে? আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগের পথেই আছে, সেটা আমরা অবজার্ভ করছি, কিন্তু আমাদের নিজস্ব লড়াই আছে ও রণকৌশল আছে, আমরা সেভাবেই এগোচ্ছি। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য রেখেছেন ওবায়দুল কাদের, আওয়ামী লীগের শীর্ষ নেতা, তার বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। এই বিষয়ে আমরা কথা বলবো। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, ইউনূসের সঙ্গে জামাত এনসিপির সম্পর্ক ভালো নয়, বাংলাদেশে ভোট হবে না, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কিন্তু বললেন আওয়ামী লীগের শীর্ষ নেতা ওবায়দুল কাদের, এবং তিনি এটাও জানালেন যে আওয়ামী লীগ একেবারে পথেই রয়েছে। কি থেকে এত কনফিডেন্ট তিনি হচ্ছেন? তার মানে অনেক কিছুকে এই মুহূর্তে বাংলাদেশের অন্দরে চলছে, সত্যি কি বদল আসছে বাংলাদেশে? দেখো, সেটা সময় বলবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একথা স্পষ্ট যে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের লন্ডনের যে বৈঠক, সেই বৈঠকের পর বেশ কিছু রণকৌশলেও পরিবর্তন এনেছে আওয়ামী লীগও, এবং বেশ কিছু রাজনৈতিক সমীকরণেও পরিবর্তন এসছে। কারণ তারেক রহমান, তার সঙ্গে বৈঠকের আগে ডক্টর ইউনূস লন্ডন যাওয়ার আগে তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা ছিল 1-11 মামলা, সেই মামলা কিন্তু ওপেন করে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই
প্রশ্ন আসছে যে বিএনপি হঠাৎ করে সুর নরম করা এবং খলিলুর রহমান, যার পদত্যাগের দাবিতে বিএনপি প্রথম থেকে সোচ্চার ছিল, সেই বিএনপি সেই খলিলুর রহমানকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করলেন এবং গোটা এপিসোডটা হয়েছে বিদেশে, অর্থাৎ লন্ডনের মাটি থেকে। ঢাকা থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট এখনো আসেনি। উল্টে সালাউদ্দিন আহমেদরা তারা বলছেন নির্বাচন কমিশন যতক্ষণ পর্যন্ত না দিন ঘোষণা করছেন এ বিষয়ে তারা কিছু বলবেন না। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে দিন ঘোষণার কথা বলা হচ্ছে, আর তাতেই ক্ষুব্ধ হয়েছে জামাত শিবিরও এবং এনসিপিও গোটা বিষয়টা ভালোভাবে দেখেনি। সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা তা যে আরও জটিল হবে তাই দাবি করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুধু তাই দাবি করছেন না, তিনি তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা বলেছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সব দিকে নজর রাখছে এবং তাদের রণকৌশল অনুযায়ী তারা ফিনিক্স পাখির মতো প্রত্যাবর্তন করবেন এবং আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, আবারও দৃঢ়তার সঙ্গে বলছেন ওবায়দুল কাদের। একেবারে মৌমিতা, অনেক ধন্যবাদ তোমায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আওয়ামীর শীর্ষ নেতা ওবায়দুল কাদের, তার বক্তব্য আমরা শুনছিলাম। একেবারে স্পষ্ট তিনি বলছেন বাংলাদেশে এখনই ভোট হবে না, অনেক কিছু বদলাবে বাংলাদেশে এবং খুব শীঘ্রই বদলাবেন। তার আরো বক্তব্য আমরা পেয়েছি, কি বলেছেন তিনি আরো শুনুন। দুটি নির্বাচনের নির্ঘণ্ট, এর কোনটাই হবে বলে আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোন ক্রেডিবল অ্যাকসেপ্টেবল ইলেকশন হবে বলে মনে করা ঠিক নয়। কারণ আওয়ামী লীগ এদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। আমরা ফিনিক্স পাখির মতো, এবং এই সরকারের লক্ষ্যই হচ্ছে যেখানেই বক্তব্য রাখেন কথাই তার মুখ দিয়ে অবিরাম উচ্চারিত হয়, সেটা হচ্ছে তাদের শত্রু কারা, আওয়ামী লীগ এবং ইন্ডিয়াকে ব্র্যাকেটেড করে। মানে তাদের দুই প্রধান শত্রু হচ্ছে আওয়ামী লীগ এবং ভারত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।